আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের শেষ ক্লাস, ফার্স্ট পার্ট ১০ অধ্যায়ের শেষ ক্লাস। দেখো, পার্থেনোজেনেসিস ইংরেজিতে বলা হয়, বাংলায় বলা হয় অপুংজনী। তার মানে কি? অ মানে অনুপস্থিত, অ মানে অনুপস্থিত, পুং মানে কি? পুরুষ বা পুংকেশর, এরকম কিছু। হ্যাঁ, আর জনি মানে জনন, জনন ক্রিয়া ঘটানো, এরকম আর কি। অর্থাৎ হলো নিষেধ ছাড়া, মানে কোনো পুরুষ আসবে না, পুংকেশর আসবে না, পরাগরেণু আসবে না, কিন্তু দেখা যাচ্ছে জনন হয়ে গেছে, মনে করো যে বীজ ফল টল সব হয়ে গেল, এরকম একটা ব্যাপার। এটাই হলো অপুংজনী। হ্যাঁ, তাহলে হলো যেখানে কোনো রকমের ইয়ে আসলো না। যেমন আমরা জানি যে ঈসা আলাইহিস সালামের সময়, তাই না? ঈসা আলাইহিস সালামের মা আর কি, মরিয়ম আলাইহিস সালাম, তাই না? ইয়েতে বোধহয় খ্রিস্টানরা ওটাকে মেরি বলে আর কি, মেরি বলে। তো তাহলে ঈসা আলাইহিস সালামের মা এরকম অপুংজনীর মাধ্যমে হয়েছিল, তাই না? অপুংজনী মানে কি? নিষেধ ক্রিয়া ঘটেনি, তাই না? কোনো পুরুষ তাকে টাচ করেনি, কিন্তু এটা আল্লাহ একটা অলৌকিক দেখালো যে আমি চাইলেই পারি। যেমন বর্তমানেও তো নিষেধ ছাড়া এটা করা হচ্ছে, তাই কিনা? তো এইটাই হলো অপুংজনী। অ মানে অনুপস্থিত, পুং মানে বর্তমানে নিষেধ ছাড়া বলতে কৃত্রিমভাবে করা হচ্ছে। না, ওটা উদ্ভিদের কথা বলা হচ্ছে, প্রাণীর ক্ষেত্রে না। এটা আমরা পড়বো। এটা উদ্ভিদের ক্ষেত্রে, প্রাণীর জন্য। প্রাণীর জন্য এখন পর্যন্ত এরকম কোনো সফলতা দেখা যায়নি, মানে হ্যাপ্লয়েড কোনো প্রাণী তৈরি করা, এটা হয়নি এখনো। হ্যাঁ, এটা করা অসম্ভব না, এটা করা সম্ভব। কিন্তু হলো ঘটনা হলো যে আসলে যে উদ্ভিদে করা হচ্ছে, কারণ এখান থেকে কিছু একটা পাওয়া যাবে, আর প্রাণী এটা করে তেমন কিছু পাওয়ার আশা নাই। এই ধরেন আপনার ডিএনএ, তো ওখান থেকে ডিএনএ নিয়ে আপনার প্রতিরূপী একটা আপনার মতই হবে, আপনার সব চারিত্রিক বৈশিষ্ট্য, হ্যাঁ, এটা করা যাবে। এটা করা যাবে। কিন্তু এই হ্যাপ্লয়েড, মানে হ্যাপ্লয়েড